ইন্ডিয়ান এমবেসি ভিসা দেওয়া শুরু করছে, মানুষ ভিসার জন্য লাইন দিছে, আর এরা হাউকা শুরু করছে দিল্লি না ঢাকা। বাচ্চা, দিল্লি না ঢাকার স্লোগান কি কোনোদিন ভিসার না নেওয়ার স্লোগান ছিল? না তো। এই স্লোগান দেওয়া হয়েছিল একটাই কারণে, বাংলাদেশের উপরে দিল্লির দাদাগিরির বিরুদ্ধে, আধিপত্যের বিরুদ্ধে, বাংলাদেশের সিদ্ধান্ত দিল্লি থেকে ঠিক হওয়ার বিরুদ্ধে। হাসিনা বাংলাদেশের স্বার্থ ইন্ডিয়ার হাতে তুলে দিছিল নিজের ক্ষমতায় রাখার মূল্য হিসাবে। দিল্লি না ঢাকা মানে হইল বাংলাদেশের ভাগ্য ঢাকায় ঠিক হবে, বাংলাদেশে ঠিক হবে, দিল্লিতে না। এটা সার্বভৌমত্বের স্লোগান, দেয়াল তোলার স্লোগান তো না। আমাদের ক্ষোভ দিল্লির শাসক গোষ্ঠীর বিরুদ্ধে, ভারতের সাধারণ জনগণের বিরুদ্ধে তো না। দিল্লির আধিপত্যের সাথে আমাদের ঝগড়া, ভারতের মানুষের সাথে তো না। রাষ্ট্র আর জনগণ এক জিনিস তো না। এই সরল পার্থক্যটা যে ইচ্ছা করে গুলায় ফেলে, সে হয় শয়তান নয় জাউরা। এখন কইতে পারে ক্ষোভ থাকলে ভিসা নিতেছ কেন, হ্যাঁ যাতায়াত করতেছ কেন? এই যুক্তি দুনিয়ার কোথাও চলে না। রাষ্ট্রের সাথে রাষ্ট্রের রাজনৈতিক বিরোধ, আর জনগণের সাথে জনগণের যাতায়াত বাণিজ্য, এই দুইটা কোনোদিন এক জিনিস না তো। ধরেন পাকিস্তান আর ইন্ডিয়া, এই দুই দেশের মধ্যে একাধিক পূর্ণাঙ্গ যুদ্ধ হয়েছে না? প্রত্যেক বছর একটা করে সামরিক সংঘাত হয় না? গত বছরও তো হয়েছে। এর চেয়ে তীব্র রাষ্ট্রীয় শত্রুতা আর কিসে হইতে পারে? তারপরে যতদিন ভিসা খোলা ছিল, লক্ষ লক্ষ পাকিস্তানি ইন্ডিয়া গেছে, লক্ষ লক্ষ ইন্ডিয়ান পাকিস্তানে গেছে নানা কারণে। কেউ কি বলছে যুদ্ধ যখন করিচ্ছ ভিসা নিতেছ কেন? আবার দেখেন ইরানের সাথে আমেরিকার সম্পর্ক কেমন। 40 বছরের নিষেধাজ্ঞা, সরাসরি সামরিক সংঘাত, একদম বোমা মেরে প্রধান নেতাকে মেরে ফেললো আমেরিকা। তারপরে আমেরিকান পর্যটক, গবেষক, সাংবাদিক ইরান ঘুরতে যায়, ইরানিরাও আমেরিকায় যায়। দুই দেশে কূটনৈতিক সম্পর্ক নাই, কিন্তু এমবাসি নাই কোনো দেশেরই আরেক দেশে, কিন্তু জনগণের যাতায়াত কিন্তু বন্ধ হয় নাই। কমিউনিস্ট কিউবা, যে দেশটার উপরে আমেরিকার 6 দশক ধরে অবরোধ বসায় রাখছে, সে কিউবাতেও আমেরিকানরা যায়, বেড়াতেই যায়, কিউবানরা আমেরিকায় যায়। রাষ্ট্রের নীতির বিরোধিতা করা আর সেই দেশের মানুষের সাথে স্বাভাবিক লেনদেন রাখা, এই দুইটা একসাথে দিব্যি চলে। গোটা দুনিয়া এভাবে চলে, কিন্তু বাঙ্গু ইন্ডিয়ান দালালেরা সেটা করতে দেবে না। কারণ একটাই, ইন্ডিয়া ওদের পিতৃভূমি। তুমি আমার বাবার দেশে কেন যাবা? আমার পারমিশন লাগবে। বাচ্চা ছেলেরা এই যুক্তি দেয়। ভিসা, যাতায়াত, ব্যবসা বাণিজ্য, এইগুলোর সাথে রাষ্ট্রীয় নীতির বিরোধিতা করার কোনো সরাসরি বিরোধ নাই। আমরা তো দেয়াল তুলতে চাই নাই, আমরা চাইছি সম্পর্কটা হবে সমানে সমান। মানুষ যাবে আসবে, ব্যবসা হবে, এক্সচেঞ্জ হবে, কিন্তু সমমর্যাদার ভিত্তিতে, প্রভু ভৃত্যের সম্পর্কে না। এইটাই তো দিল্লি না ঢাকার আসল কথা। দিল্লির দাদাগিরি নিয়ে আমাদের আর্গুমেন্টের পাল্টা কথা বলার হক ইন্ডিয়ার মানুষের থাকতে পারে, সেটা তাদের ব্যাপার। কিন্তু বাংলাদেশের মানুষ যখন নিজের সার্বভৌমত্বের কথা বলবে, তখন সেই বাংলাদেশি নামে কি বললেন ভাই? পিনাকি ভট্টাচার্যের কথা কি বললেন না? বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন, ঠিক আছে?